হায় হায় হায়, কি করে ফেলাইছে মহাতাপ। কে রে, তো কি আনবে কইছে, রানছু কি এগুলা? তোক দিয়ে যদি একটা কাজ ঠিক মতো হয়, সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না মহাতাপ কত বড় একটা ভুল করছে। মহাতাপ হচ্ছে আমার জোঁস ভাই, ওক বলি একভাবে করে আরেক ভাবে। কি যে জ্বালায় আসি, আমি তো হতাশায় পড়ে গেলাম। আম্মুকে আমি বুঝ দেবো কি কয়। কইছি ঘরের এসি আনবে, ও আনছে মুরগির এসি, মানে মুরগির হচ্ছে একজস্ট ফ্যান যাকে বলে। ইদানিং মানুষ নিজের সুখটা পরে চিন্তা করে, আগে হচ্ছে গরু বাছুর হাঁস মুরগি এগুলো চিন্তা করে, মানে ব্যবসায়িক সুখটা চিন্তা করে, কিভাবে ব্যবসা করে লাভবান হওয়া যাবে এই চিন্তাটা করে, নিজের সুখটা চিন্তা করে না। তাই বোঝেন গ্রামের মানুষ কেমন হয়। শুধুমাত্র মুরগির গরম লাগবে জন্যে একজস্ট ফ্যান 30-40 হাজার টাকা অর্ডার দিয়ে একজস্ট ফ্যান কিনাইছে, এবং এখন আবার এসি লাগবে শুনলাম, যদ্দ শুনলাম। তাই বুঝতে পারতেছেন, নিজের ঘরে এসি না লাগে মুরগির ঘরে এসি লাগাচ্ছে শুধুমাত্র মুরগি শান্তি করে রাখার জন্য এই গরমের মধ্যে। আর আপনারা আছেন শহরের ওয়াইফাই গ্রামের ওয়াইফাই নিয়ে। আরে মিয়া, গ্রামের সাথে শহর পারে? আপনারা তো রয়েছেন ভাড়া বাড়িতে, আমরা রয়েছি ঢাকা শহরে থাকি ভাড়া বাড়িতে। এখানে এত অহংকার করার কিছু নাই রে ভাই। আপনি অহংকার করবেন গ্রাম নিয়ে, আপনি অহংকার করবেন আপনার ভিটামাটি নিয়ে, আপনি অহংকার করবেন আপনার গ্রামের মানুষদের নিয়ে। এটি হচ্ছে প্রকৃত মানুষ। আমি কিন্তু আঞ্চলিক ভাষাটাই পছন্দ করি। আমার শুদ্ধ ভাষা হয় না। আমি ইউনিভার্সিটি লাইফেও আমার আঞ্চলিকতা বেশি চলে আসে, মানে আমার আঞ্চলিকতা বলতে আমার পাবনার ভাষাটা বেশি চলে আসে। তাই আমি শুদ্ধের সাথে আবার মাঝে মধ্যে আঞ্চলিক বলি, পাবনা ভাষা বলি, আমার নিজস্ব ভাষা বলি। সো এইভাবেই আমি কথা বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিছু মনে করবেন না। তো যারা আঞ্চলিক ভাষা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আঞ্চলিক ভাষাটা কিরকম লাগে আমার পাবনা ভাষাটা। এদিকে মহাতাব সবকিছু খুলে ফেলাচ্ছে, আমি করছি ভাই এখন খুলে লাভ নেই, শুধু শুধু ই করে লাভ আছে। মুরগি বড় হবি তারপর তিনি লাগাবি, তুই এখন খুলে তো শুধু শুধু ধুলে বালে পড়বি না, আবার পরিষ্কার করা লাগবে না। মহাতাব তো কোনো কথাই শুনতেছে না, বলতেছে আজকে খুলে চালায় তারপরে ঘরে যাব। এটা খোলার পর আমি তো অবাক হয়ে গেলাম, কত বড় বড় পাকা, হেলিকপ্টারের পাকা সমান সমান পাকা। চারপাশটা ঘুরে দেখলাম কোথাও কোনো ফল্ট আছে কিনা। তারপর দেখলাম যে কত বড় একটা মোটর, প্রায় 2 পয়েন্ট সামথিং হর্সের মোটর দিছে, যা অতুলনীয় একটা বাতাস দিবি, মানে বাতাসটা বাই করে, গরম বাতাসটা বাই করে ঠান্ডা বাতাসটা ঢোকা দিবি। এই হলো অবস্থা। আমি তো ফ্যান হয়ে গেলাম এই ফ্যানের প্রতি। আর ভাবতেছি যে এই জন্যই এতগুলি টাকা নিছে, বড় বড় পাখা, ফ্যান, এতগুলো বড় মোটর। মোটরের দামই তো অনেক, সো টাকা নেওয়াটা স্বাভাবিক। নিচে না নেয়, আমার ঘরটা ঠান্ডা হলেই হলো। কারণ গরমের দিনে আপনারা জানেন এই লেয়ার মুরগিটা, ডিমের মুরগি প্রচুর স্ট্রোক করে, স্ট্রোক করে করে মারা যায়। এটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক, বেদনাদায়ক। এই জন্য ওই পানি মারার থেকে আপনার এই ফ্যান ইউজ করা অনেক ভালো, যদিও টাকাটা এবং বিল, কারেন্ট বিল সব কিছু খরচ বেশি হয়। তারপর এদিকে এসে দেখতেছে মোটর চেঞ্জ করতেছে, মোটরের নাকি পানি কম উঠতেছে। তো এই মোটর একবার নতুন কিনে আনছিল, এখন করছে এডে হবিলা পানি কম উঠতেছে, আরেকটা চেঞ্জ করে এডে আবার পরিবর্তন করে আবার বড়, এর থেকে বড় মোটর লাগবে। তো ভাবি করছে যে কী হয়েছে, আমি বললাম যে মোটর পানি কম উঠতেছে, এই জন্য আরেকটা চেঞ্জ করবে। তো এটি বাইদে বুঝে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে হয়তো আরেকটা নতুন মোটর নিয়ে আসবি বড়, ওইটা হয়তো এটাও 1 হর্স, এটা আরেকটা লাগাবি 1.5 হর্সের। এই হলো বর্তমান আমাদের বাড়ির অবস্থা পরিস্থিতি। সব খামারের কাজ কামলি ব্যস্ত থাকে সবাই, আমরাও ব্যস্ত থাকি সবসময়, এভাবেই দিন যায়।